ওয়েলকাম বৈরগাছি j.A.Shiksha মিশনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই অনলাইন ক্লাস 10 এর জন্য আমরা এই মহামারীর মধ্যে একটা অনলাইন ক্লাস ব্যবস্থা করেছি। আমরা আজকে একটা কবিতা করব। সে কবিতা ক্লাস 10 এর 8 লেসনে দ্য স্নেইল, লিখেছেন উইলিয়াম কপার। আমরা এই কবিতাটি আলোচনা করব। কবিতাটি আলোচনা করার পূর্বে আমরা কবি সম্বন্ধে কিছুটা জানবো। আমাদের বইয়ে যেটা লেখা আছে, The author and the text. The author, William Cowper, 1731-18, was one of the most popular poets of his times. বলছে উইলিয়াম অথার 1731 খ্রিস্টাব্দে একজন মোস্ট পপুলার অর্থাৎ বিখ্যাত কবি ছিলেন। তিনি সেই সময়কার। Cowper changed the directions of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. বলছে কপার তখনকার 18 শতকে যে পোয়েট্রির যে নেচার নিয়ে কবিতাগুলো লেখা হতো সেগুলো তিনি একটা ট্র্যাডিশন চেঞ্জ করেছিলেন এবং তিনি যে মানুষের জীবন ধারা সেগুলো কিন্তু পরিবর্তন করেছিলেন। His famous work includes Orient Hymns and the Tracts. এই দুটো তার হচ্ছে বিখ্যাত লেখা। তারপরে আমরা আসবো the টেক্সটের মধ্যে। The poem, কবিতার সামনে একটু লেখা আছে সেখানে, the poem takes us into the private world of a snail where it is seen to lead a self-sufficient life. বলছে কবি এখানে একটা স্নেইলের পার্সোনাল প্রাইভেট যে পৃথিবী সেটা নিয়ে তিনি লিখেছেন, where it is seen to lead a self-sufficient, যে তার যে আত্মতৃপ্তি সেখানে জীবনযাপন করে সেটাই তিনি এই কবিতার মধ্যে লিখেছেন। We are allowed to observe, আমরা অবশ্যই সেটা লক্ষ্য করব, in a minute details the small yet self-contained world in which a snail lives. বলছে আমরা অবশ্যই সেটাকে লক্ষ্য করব যে স্নেল ছোট্ট একটা পৃথিবীতে সে জীবনযাপন করছে সেগুলো আমরা লক্ষ্য করব। আমরা এটা আসি, আমরা কবিতাটি আগে পড়ে নিব, তারপরে রিড এন্ড ফলোইং পড়ে নিই একবার, তারপরে আমরা আসছি। To grass or leaves or fruit or wall, the snail sticks close nor fears to fall. Yes, he grew there, house and wall together. Within that house secure he hides when dangers imminent besides of storm. What other harm besides what weather? Give but his wants the slightest touch. His self-collecting powers is such. He sinks into his house with much displeasure. Wherever he dwells alone. Except himself has chatters none. Well satisfied to be his own old treasure. আমরা কবিতাটি পড়লাম, হয়তো তোমরা রিডিংটা পড়েছো, আশা রাখবো যে পড়ে এসছো। এবং কবিতাটি আমরা এবার সারমর্মে আসছি। কবিতাটি আমরা স্টার্ট করা লাইন বাই লাইন স্টার্ট করার পরে করব। আমরা সেটা একটা সংক্ষিপ্ত বিষয়বস্তুটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কবিতাটি ভালোভাবে বুঝে উঠবো। এই কবিতায় কবি দেখাতে চেয়েছে যে একটা পার্থিব জগতে একটা শামুক স্নেল, এই স্নেলটা আমরা যে তার জীবনযাত্রা নিয়ে ক্ষুদ্র তুচ্ছ জিনিস, কিন্তু তার জীবনযাত্রা নিয়ে কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এই কবিতায় তিনি দেখিয়েছিলেন যে সেলফ স্যাটিসফাইড এবং একাকিত্ব জীবন যে পালন করছে যে স্নেলটা, সেটা দিয়ে তিনি দেখাতে চেয়েছেন একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ কিভাবে সঠিক দিশায় জীবনযাত্রা করতে পারেন। যেন তিনি এখানে একটা উপলব্ধি করেছেন একজন সাধু কিভাবে স্বয়ংসম্পূর্ণভাবে তার জীবনযাত্রাটা প্রতিপালিত করে থাকে। আমরা সেইভাবে এই কবিতার মধ্যে যাব। এই কবিতাতে একটা ছোট্ট স্নেল বা শামুক যে
জীবনযাত্রাটা তার যে ভীতিহীন ভাবে সে যেখানে থাকুক না কেন সে কঠোর ভাবে থাকে এবং সে নিজেকে ওয়েল স্যাটিসফাইড ভাবে থাকে এবং সে যেখানেই থাকুক, পাতায় থাকুক, গ্রাসে থাকুক বা ফ্রুটেই থাকুক বা দেওয়ালেই থাকুক, সে একদা কিন্তু একবার চিপকে থাকে সেখানে এবং সে কোনো বিপদ দেখলে সে কিন্তু আড়ষ্টতা লাভ করে কিন্তু সে একটা তার যে খলস শামুকের যে শামুক যে জীবনযাত্রা সে কিন্তু তার নিজের বাড়িটাকে সবসময় নিজের সঙ্গে নিয়ে যায়। এই জিনিসটা তিনি এই কবিতার মধ্যে দেখাতে চেয়েছেন এবং তিনি দেখাতে চেয়েছেন যে ছোট্ট একটা স্পর্শ তাকে যেন ডিসপ্লেজার মানে হতাশ করে দেয়, হতাশ করে দেয়। এই কবিতার মধ্যে তিনি দেখাতে চেয়েছেন। তিনি এটাও বলতে চেয়েছেন যে এই শামুকটা যে তার বাড়ি সঙ্গে নিয়ে ঘুরে এবং সেখানে সে তার জীবনটা নির্ভর করে এবং সে সেখানে সন্তুষ্ট থাকে এবং তার যে শেষ বাড়িটা এবং নিজের জিনিসগুলো সেটাই তার হচ্ছে অমূল্য সম্পদ তার কাছে, আর কিছু নাই। আমরা এই কবিতায় সারমর্মটা বুঝলাম। এবার আমরা লাইন বাই লাইন মানে করব। সে লাইন বাই লাইন তোমাদের জন্য আমি লিখে রেখেছি এখানে, তোমরা লক্ষ্য করলে দেখবে লেখা আছে, আমি বই থেকে পড়ছি। আমরা আসছি লাইনে, ফার্স্ট লাইনে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। বলছে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, বলছে ঘাসেই হোক না কেন বা লিভ মানে পাতাই হোক না কেন বা ফ্রুট ফল বা ওয়াল দেওয়ালে হোক না কেন, the snail strikes close, বলছে ঘাসেই হোক না বা পাতাই হোক না বা ফলে হোক না কেন বা দেওয়ালে হোক না কেন, স্নেলটা খুব ক্লোজ ভাবে বা কাছাকাছি ভাবে আঁকড়ে ধরে থাকে। নট ফিয়ার টু ফল, নট ফিয়ার টু ফেল, মানে নির্দ্বিধায় বা ভয় না করে সে যেন চিপকে থাকে দেওয়ালের মধ্যে সে বা পাতার মধ্যে যেখানে থাকুক না কেন সে চিপকে থাকে ভয় না করে। As he grew there, as he grew there, এর মানে হচ্ছে সে যেন মনে হয় সেটা দেখে যে সে যেন সেখানেই বড় হয়ে উঠেছে, সে যেন সেখানেই বড় হয়ে উঠেছে। কোথায়? হয় গ্রাসে যেখানে থাকবে বা লিফে বা ফ্রুটে ওয়ালে যেখানে হোক না কেন, মনে হয় তাকে দেখে যে সে যেন সেখানে বড় হয়ে উঠেছে। হাউস এন্ড ওয়াল টুগেদার, সেটাই তার বাড়ি এবং সমস্ত কিছু যেন তার সেটাই। সেখানে কবি বলছেন যে যেখানেই সে থাকুক না কেন সে যেন মনে হচ্ছে তাকে দেখে যে সেখানে সে বড় হয়ে উঠেছে, একত্রিত হয় সমস্ত জিনিসের মধ্যে। Within that house secure he hides, when danger imminent besides, of storm or other harm besides weather. আমরা সেকেন্ড স্টেজে আসবো। সেখানে বলছে কবি যে within that house secure he hides, যে বাড়িটা সেটা সে বাড়িটাতে যখন সে দেখে বিপদ, সে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হার্ট, যখন যে দেখে যে কোনো বিপদ তার সম্মুখে আসছে বা কাছাকাছি, when danger imminent beside, যখন সে বুঝতে পারে যে তার বিপদ কাছাকাছি হয়ে আসছে, তার একটা জ্ঞান শক্তি দ্বারা সে যখন বুঝতে পারে যে তার বিপদ খুব কাছাকাছি হয়ে আসছে, তখন সে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হার্ট, সে তার বাড়িটাতে সে যেন লুকিয়ে যায়, সে তার বাড়িটার মধ্যে যেন সে লুকিয়ে যায়। অফ স্টর্ম, সে ঝড়ো হাওয়া হোক না কেন, or other harm beside, or বা যে কোনো ঝড় ঝঞ্ঝা হোক না কেন বা যে কোনো হার্মফুল বা বিপদ তার পাশে আসুক না কেন, অফ ওয়েদার বা আবহাওয়া থেকে আসুক না কেন, যে কোনো ধরনের আবহাওয়া থেকে আসুক না কেন, যে তার বিপদ যদি আসে সে তার বাড়িটাতে, কোন বাড়িটাতে, যে সব সময় তার মধ্যে দিয়ে সে নিয়ে যায়, সেখানে সে লুকিয়ে যায়। অফ ওয়েদার, অফ ওয়েদার। আমরা এখানে দুটো স্টেঞ্জা পড়লাম। স্টেঞ্জা আবার আছে স্টেঞ্জা যে সারমর্মটা ছিল সেটা হচ্ছে যে পাতাটা এখানে শামুক বুঝাচ্ছে যে স্নেলটা তার জীবন যে অতিবাহিত করছে সে কিন্তু নির্দ্বিধায় ভাবে, যে এখানে প্রথম স্টেজে দেখানো হয়েছে, কবি দেখিয়েছেন নির্দ্বিধায় ভাবে সে জীবনযাপন করে চলেছে একাকিত্ব ভাবে এবং কোনো বিপদ আসলে সে লুকিয়ে যায়, যে কোনো ধরনের বিপদ হোক না কেন, আবহাওয়ার দ্বারা হোক না কেন বা পার্শ্ববর্তী কোনো শত্রুর দ্বারা হোক না কেন সে লুকিয়ে যায়।
এবার আমরা আসি থার্ড স্ট্যান্ডার্ড, give but his wants the slightest touch, his self collecting powers is such, he sinks into his house with much displeasure. থার্ড স্ট্যান্ডার্ডে আমরা আসলাম, সেখানে কবি বললেন কি বলছেন যে give but his horn কোনটাকে বলছে, আমরা দেখবো যদি স্নেল বা শামুকটা যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পাবো দুটো সিং, এখানে হর্নটাকে আমরা সাধারণত সিং ব্যবহার করে থাকি, কিন্তু আমরা শামুকের দেখবো ছোট ছোট দুটো মাথার পাশে সেখানে হর্ন ব্যবহার করা হয়েছে বা সিং ব্যবহার হয়েছে এখানে, সেখানে স্লাইটেস্ট টাচ অর্থাৎ হালকা বা মৃদু ভাবে যদি টাচটা হয় সেই হর্নে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার সাইজ, সেটা তার নিজস্ব যে পাওয়ার সেটা থেকে সে অনুভূতি লাভ করে, হি সিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে তার এই যে বাড়িটা খোলসটা যেটা থাকে আমরা সাধারণত শামুক সবাই দেখেছি হয়তো, সেই খোলসের মধ্যে সে বাড়ির মধ্যে সে ঢুকে যায় বা সে নিজেকে সংকুচিত করে নেয়। তারপরে সে স্টেজে আসি, wherever he dwells alone, he accepts himself as Chattel's nurse, well satisfied to be his own old treasurer. বলছে wherever he dwells, যেখানে সে বাস করুক না কেন, কোথায় বলেছি, প্রথমে বলেছি to grass, to leaf or to fruit or the wall, বলছে যেখানেই সে বাস করুক না কেন, he dwells alone, সে যেখানেই বাস করুক না কেন সে একাকী বাস করে, কারো সঙ্গ দরকার হয় না, সে নিজেকে একাকী বাস করে, except himself has chattels none, সে নিজেকে ছাড়া, কে শামুকটির কথা বলছে কবি এখানে, except himself সে নিজেকে ছাড়া has chattels none, তার কোনো আর অস্থাবর সম্পত্তি নাই, যে জিনিসটা আছে তার বাড়ি এবং তার যে খোলস সেটাকে বাড়ি তিনি করেছেন, সেখানে দেখিয়েছেন তিনি যে সেটাই হচ্ছে তার অস্থাবর সম্পত্তি, তাছাড়া নিজে ছাড়া আর কিছু তার কাছে নাই বা তার কোনো প্রয়োজন পড়ে না। well satisfied to be his own whole treasurer, সমস্ত কিছু যেন তার আনন্দিত হয়, আনন্দের মধ্যে আসে, সেটা হচ্ছে যতই খুব ছোট্ট হোক না কেন বা তৃষ্ণ হোক না কেন সম্পূর্ণ সম্পদ হিসেবে সে তৃপ্তি লাভ করে সেখানে। আমরা এখানে কবিতাটি শেষ করলাম। এর কবিতাটির ভাবার্থ হচ্ছে যে কবি এখানে যে শামুকের ছোট শামুক যেটা সমাজের মধ্যে আমরা খুব তুচ্ছ মনে করি বা ক্ষুদ্র মনে করি, এই সমাজে তার যে একটা কবি যে নেচারের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার থেকে তিনি এটা দেখেছেন যে কবি যে স্নেলটাকে খুব ছোট কাছে থেকে লক্ষ্য করেছেন এবং তিনি দেখিয়েছেন আমাদের যে সামাজিক এখন ব্যবস্থা বা আমাদের যে জীবনযাত্রা তার থেকে কিন্তু সংকীর্ণ, আমরা কিন্তু একে অপরের উপরে নির্ভর হয়ে পড়েছি। যেমন আমরা মনে করি যদি আমরা একটা আপেল খাবো, যেটাকে বলা হয় আমরা বাজার থেকে আমরা অবশ্যই আপেল লাগাই না বা পারি না, সেক্ষেত্রে কি হয় আমরা বাজারে যাই, বাজার থেকে কিনে আনি। সেখানে কবি দেখিয়েছে যে আদিম যুগে মানুষরা এই শামুকের মধ্যে একই রকম ভাবে আমরা দেখতে গেলে টুয়ের ইতিহাস বই বা যে কোনো বই দেখতে গেলে আমরা দেখতে পাবো যে আদিম মানুষরা সেখানে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ ভাবে জীবনযাপন করছিল। আজকে যে আমরা যে জীবনযাপন করি সেটা স্বয়ংসম্পূর্ণ নয়, আমরা ডিপেন্ডেন্ট আদার পারসন, অন্য লোকের উপরে আমরা সমস্ত নিজের জীবনটা ডিপেন্ডেন্ট করি। আমরা দেখবো যে কোনো জিনিস আমাদের প্রয়োজন হলে যেন বাইরের আদার্স পারসনের কাছে আমাদের সেটা নিতে হয়। আমরা সেই কবিতার মধ্যে দিয়ে দেখলাম, কবি দেখালো আমাদেরকে বা তিনি লক্ষ্য করেছেন এবং আমাদেরকে লক্ষ্য করতে বলছেন যে কবিতার মধ্যে যে শামুক তুচ্ছ হলেও তার স্বাচ্ছন্দ্য ভরা জীবনে সে তার বাড়িটাকে নিয়ে একসঙ্গে নিয়ে যায় এবং সেখানে সে সচ্ছল ভাবে জীবনযাপন করে। এই কবিতার মধ্যে আমরা দেখলাম। এখানে আমরা কবিতাটি সারমর্ম শেষ করলাম। এবার আমরা আসছি কবিতার যে মানে এগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আমরা দেখবো। এখানে কবিতার মধ্যে কয়েকটা সিনোনিম আমরা বলে থাকি সাধারণত। আমরা সেকিওর একটা যে পাবো, secure আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইনে দেখবো secure within that house secure his hides। এখানে আমরা যদি এর অ্যান্টোনিম দেখি হবে ইনসিকিউর, সেগুলো তো আমাদের হয়তো পরীক্ষায় আসতে পারে। ইনসিকিউর, তারপরে when danger imminent মানে হচ্ছে খুব কাছাকাছি,
ইমিনেট, ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট, পরেরটাতে ডিস্ট্যান্স দেখবো আমরা, এর অ্যান্টোনিম। তারপরে আমরা দেখব থার্ড স্ট্যান্ডায় ফার্স্ট লাইনে give but his wants the slightest touch, slightest মানে হচ্ছে আলতো বা মৃদু যেটা ছোঁয়া থাকে সেখানে স্লাইটেস্ট বলা হয়। স্ট্রঙ্গার যেটা বলে আমরা স্ট্রং ভাব, আমরা শক্ত ভাবি যেটাকে বলা হয়। স্লাইটেস্ট এর অ্যান্টোনিম হচ্ছে stronger. His self-satisfying power in such shrink. তারপর যে ডিসপ্লেজার, আমরা জানি সবাই সাধারণত ডিসপ্লেজার মানে অসন্তোষ প্রকাশ করা, এখানে হবে প্লেজার। তারপর where he dwells alone, আমরা সাধারণত জানি expect himself shuddering alone, is satisfied। shrink, এখানে আমরা একটা shrink, he shrink, থার্ড স্ট্রেঞ্জার থার্ড লাইনে দেখবো he shrinks মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া, shrink মানে হচ্ছে গুটিয়ে নেওয়া, তার যে বাড়িটা তার মধ্যে সে গুটিয়ে নেওয়া। shrink এর অ্যান্টোনিম হচ্ছে গ্রোজ মানে বৃদ্ধি করা। ডিসপ্লেজার মানে বললাম এগুলো আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম বললাম। এরপরে আমরা আসছি যে কবিতার প্রশ্নগুলোতে, তোমরা যদি আমার এটা পড়ে থাকো তাহলে আমি প্রশ্নগুলো বলবো, তোমরা উত্তর দিবে। কম্প্রিহেনশন এক্সারসাইজ তোমরা বের করো, সেখানে দেখো চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এক নাম্বার, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল থিঙ্ক ইনটু হুইচ হাউস উইথ। এক নাম্বার, ডিসপ্লেজার, প্লেজার, পেইন আর সারপ্রাইজ। যে পারবে উত্তরটা দিবে। কি বলছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ, তার যে মৃদু ছোঁয়ায় দ্য স্নেল শ্রিঙ্কস গুটিয়ে নেয় ইনটু হিজ দ্য হাউস, কিসের জন্য সে গুছিয়ে নেয়? ডিসপ্লেজার। গুড পুষ্পমণ্ডল যে রাজকুমার মণ্ডল নাইনে, সে আমরা উত্তরটি পেয়ে গেছি। তারপর দ্বিতীয় উত্তরের প্রশ্নে আসবো, ইন ইটস হাউস দ্য স্নেল লাইটস উইথ। আফ্রিদা এক নম্বর উত্তর দিয়েছে, ভালো। আব্দুল রাজাক রেশমাও দিয়েছে এক নম্বর উত্তর, ঠিক আছে, ডিসপ্লেজারই হবে। আমরা দ্বিতীয় নম্বরে আছি, ইন ইটস হাউস দ্য স্নেল লাইটস উইথ। ইন ইটস হাউস দ্য স্নেল লাইটস উইথ, কার সঙ্গে সে বাস করে? প্যারেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভ, নন মানে কারো সঙ্গে না। আফ্রিদা 4 নম্বর অ্যান্সার দিচ্ছে নন অফ। প্রভাত শর্মা এত দেরি করলে হবে না, অ্যান্সারটা সাথে সাথে দিতে হবে। আমি কবিতাটি বুঝিয়েছি। নো ওয়ান মানে কারো সঙ্গে না। আমরা সেকেন্ড প্রশ্নে যাব, স্টেট whether the following statements are true or false, provide sentence phrase words in the support of your answer. But the snail fears to fall from the wall. Strong support statement লাগবে, supporting statement লাগবে। The snail fears to fall from the wall. Supporting documents কি? True or false? True or false? উত্তরটা দিবে the snail fears to fall from the wall, এটা কি ঠিক? the snail ভয় করে দেওয়াল থেকে পড়ে যাওয়ার, false. supporting documents, supporting কত নম্বর লাইনে, লাইনটা লিখলে হবে। কবিতা থেকে লাইনটা লিখে দিতে হবে। false, ঠিক আছে। আফ্রিদা, রেশমা, সুচিত্রা, প্রভাত শর্মা, সানিয়া,
সিপ্রা এতক্ষণে ডিসপ্লে যার উত্তর দিয়েছে সেকেন্ড লাইনে লিখলেই আমরা হবে, আমরা জানি সাধারণত সেকেন্ড লাইনটা লিখলে দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফেয়ার টু ফেল, অর্থাৎ সে এত দৃঢ়ভাবে থাকে যে সেটা পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, সেই জন্য এটা ফলস। দ্য স্নেল কাম আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম। আমি লাইনটা লিখতে বলেছি, এতগুলো লেখার টাইম নাই, আমরা দ্বিতীয় লাইনে যাব। তারপরে আমরা দ্বিতীয় আসি, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম। স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম। দ্বিতীয় লাইনে ফলস, ট্রু অর ফলস। সাপোর্টিং ডকুমেন্টস স্টেটমেন্ট, false, Surabhi false, Suchitra false, Sania false, Pavasana false. Supporting লাইনটা বলো, রেশমা false, আফ্রিদা false, সিপ্রা false. লাইনটা বলো, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম। ঝড়ের সময় সে কি বেরিয়ে আসে? না, বেরিয়ে আসে না। লাইনটা আমি বলে দিচ্ছি কি বলছে। কারণ তার উত্তরে বলা হচ্ছে উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger besides of স্টর্ম। যখন সে বাড়ির মধ্যে আসে, ভিতরে আসে, 4 নাম্বার লাইন। তারপরে আমরা তৃতীয় কোশ্চেনে আসছি, ঠিক আছে, 4 নম্বর লাইন। ওকে, বাস 4 নম্বর লাইনে এ নাম্বারে বলছে হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্ট্যাক ইটসেলফ টু। 4 নম্বরে বলছে সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন। ওকে, আই টোল্ড ইট। থার্ড কোশ্চেনে আসবো আমরা। থার্ড কোশ্চেনে কি অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্ট্রাইক ইটসেলফ টু। 3 নাম্বার কোশ্চেনে আমরা আসবো, সেখানে কি বলছে আমরা দেখব। 3 নাম্বার কোশ্চেনের অ্যানসার, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু। What does the snail usually stick with itself to? অর্থাৎ কিভাবে স্নেল দেওয়ালে আটকে থাকে আমরা যেটা দেখবো প্রথম লাইনে যেটা আছে, গ্রাস অর লিভ অর ফ্রুট এন্ড ওয়ালস, এইভাবে সেখানে সে আটকে থাকে। তারপর থার্ড 3 নম্বর প্রশ্ন, বি নম্বর প্রশ্ন, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। কিভাবে স্নেলটা ওয়েল স্যাটিসফাইড মানে তৃপ্তি লাভ করে, বা সন্তুষ্টির মধ্যে থাকে। Okay, next question.
What makes the snail well satisfied? লাইনটা লিখতে হবে where he dwells alone except himself hath chattels none to be his own well satisfied to be own to be his own satisfied হবে না পুরো লাইনটাকে লিখতে হবে তোমাকে বানিয়ে লিখতে হবে how can we be bad what is bad আমরা এখান থেকে আদার্স বাইরে থেকে একটা প্রশ্ন করছি যদি মনে করি আমরা সেটাকে লিখতে পারো তোমরা সেটা সাপোর্টিং হিসাবে when the snail dwell alone except the himself he chattel none that makes the snail okay to have himself say as his whole treasure satisfy well himself আমরা একটা প্রশ্ন করছি তোমরা লিখে উত্তরটা লিখতে পারো সেটা হচ্ছে the snail hides when the snail hides কখন শামুকটি লুকিয়ে থাকে তোমার বইয়ের লাইন থেকে উঠিয়ে দিতে পারো when the snail hides when তোমার বই থেকে তুলে দিতে হবে the snail hides when After the whole treasure of the snail makes himself satisfied. Okay. When the danger imminent besides the snail. Okay, thank you. Sanian লিখেছে when dangers imminent besides the snail. যখন স্নেলরা স্নেল বুঝতে পারে যখন তার বিপদ কাছাকাছি আসছে তখন সে লুকিয়ে থাকে ঠিক আছে when danger imminent okay next question Rasi how does the snail lives তোমরা লিখো যে how does the snail বানিয়ে লিখতে হবে সেখান থেকে পোয়েট্রি থেকে how does the snail live how does the snail live কিভাবে স্নেলটা জীবন যাপন করত সুরিয়া সুলতানা 2 নাম্বার টা when any danger of storm or other harm besides of weather besides okay good find third next প্রশ্নে আমরা প্রশ্নটা যেটা করলাম সেটা হচ্ছে যে how does the snail lives কিভাবে স্নেলটা জীবনযাত্রা করে
কবিতার লাইন থেকে আমরা দেখবো যে কবিতার লাইন থেকে তুলে দাও তোমরা, কবিতার লাইনটা দিলে হবে। How does the snail live? যাই হোক সেখানে লিখতে হবে, তোমাদের আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে the snail lives alone, সে একাকী বাস করে সব সময়। থার্ড শেষ স্টেঞ্জায় লেখা আছে he dwells alone except himself etc's নাম। সেখানে হচ্ছে আমরা গ্রামার পোর্শনে আসি। গ্রামারটাতে যে লেখা আছে 4 নম্বরে আসছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কোশ্চেন অ্যাজ ডিরেক্টেড। সি ডাজ অলওয়েজ রাইজ আর্লি। সি ডাজ অলওয়েজ রাইজ আর্লি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজিং ডাজ ব্যবহার করতে হবে। ইউজিং ডাজ ব্যবহার করতে হবে। কে পারবে তাড়াতাড়ি? দ্য স্নাইল আফ্রিদা, দ্য স্নাইল লাইভস অ্যালোন উইদাউট এনি ওয়ান। Okay, so this is snail lives alone, but Sunny uses snail. The snail lives alone, but it's not make him sad. He lives with satisfaction and live with his whole treasure with none. ঠিক আছে, জাহান পারভিন, আমি নামটা জানি না কি আছে সেটা। when any danger in imminent besides to storm, আমরা আশা করি সেটা বোধহয় আগের প্রশ্নটা ছিল। আমরা তারপরে আসি আমরা গ্রামার পোর্শনে, ওটা ছেড়ে দাও। গ্রামার পোর্শনে যে সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে এটাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ ব্যবহার করতে হবে। ডাজ ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। সিরাজ does not Siraj always rise early, does not Siraj always rise early। ঠিক আছে, আর রেশমা ঠিক লিখেছে the snail। সুবি সুলতানা এতক্ষণ আগের প্রশ্নের অ্যানসার দিচ্ছে। does not Siraj rise early। আফ্রিদা উত্তর দিল does not Siraj rise early। সানিয়া does not Siraj always rise early। সানিয়া কোশ্চেন চিহ্নটা ব্যবহার করতে হবে, অবশ্যই সেটা মার্ক রাখতে হবে। does not Siraj always rise early। তারপরেরটাতে আমরা আসি, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ইনফরমেশন কোশ্চেন হুইচ ইউজিং হু। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হু দিয়ে সেটাকে ব্যবহার করতে হবে। কি বলছে যে বি নাম্বারে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার, ডাজ নট সিরাজ অলওয়েজ আর্লি। এত দেরি করে উত্তর দিলে হয় না তো।
নেক্সট আসে আমরা বি নাম্বারে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস ইনফরমেশন বলছে জয়েস হলো ক্লাসের সবচেয়ে ভালো গায়ক। আমরা সেটা ব্যবহার করব। এতক্ষণে রবি সুলতান উত্তর দিচ্ছে ডাজ নট সিরিয়াস অলওয়েজ রাইজ আর্লি। ইন্টারোগেটিভ মার্কটা দিতে হবে। হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, রাইট। রফিদা বলেছেন হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। সানিয়া হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। সুচিত্রা বলেছে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। প্রভাত শর্মা হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তারপরে আমরা লাস্ট সিপ্রা বলেছে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তারপরে সি নম্বরে আমরা আসছি। সি নম্বরে আসছিলাম। সি নম্বরে আসছে হি স দ্য রেইনবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ হলে ডিড ব্যবহার করতে হবে। ইউজিং ডিড ইন্টারোগেটিভ হলো সেখানে ডিড ব্যবহার করতে হবে। ডিড দিয়ে ইন্টারোগেটিভ করো। হি স দ্য রেইনবো। হি স দ্য রেইনবো। সে রামধনু দেখেছিল। সো ডিড হি নট সি দ্য রেইনবো? Did he not see the rainbow? Who is the best singer in the class? এত লেটে শুরু শুনতে না। Don't he see the rainbow? Don't he see the rainbow? It's more he did not see the rainbow. Okay. জাহান পারভিন কে আছে নামটা লিখবে তো স্টুডেন্ট। হু ইজ দ্য জাহান পারভিন? ঠিক আছে। ডিড নট হি সি দ্য রেইনবো। ওকে ঠিক আছে, সবাই অ্যানসার দিয়েছে। রেশমা, সুচিত্রা, আফরিদা, সানিয়া, জাহান পারভিন এটা আমি চিনলাম না। প্রভাস শর্মা সব লাস্ট অ্যানসার গুলো আসছে। আমি চাইবো আমি বলার পরে পরে যেন প্রশ্ন উত্তরগুলো আসে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডি নাম্বারটা আই গো টু স্কুল বাই বাস। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ। ইউজিং হাউ। হাউ আই গো টু স্কুল। হাউ আই গো টু স্কুল। প্রভাত শর্মা দিয়েছে হাউ ডু আই গো টু স্কুল। হাউ ডু ইউ গো টু স্কুল। ইউটা কোথা থেকে আসলো? প্রশ্ন করতে হবে। আই গো টু স্কুল। How do you go to school? But how do I go to school? Suchitra, Prabhat Sharma. How do Sania, I go to school. Okay, Resma, how do I go to school? Okay. Afrida, how do you go to school? Shrobi, how do I go to school? Okay. Chipra, how do I go to school? Jahan Parveen, how I go to school? Sir Mursida. মুর্শিদা ঠিক করে দেখো উত্তরটা। তারপরে হচ্ছে রাইটিং স্কেলে আমরা আসবো। লিখছে রাইটিং স্কেল কি হচ্ছে? রাইট এ লেটার উইথ in 100 words to the editor of an English daily about the disturbance caused by the thoughtless use of loudspeaker. আমরা বলবো যে তোমরা আজকে স্যার আই হোপ না ইউ স্যার আই হবে না।
আই গো টু স্কুল বাই বাস। কিভাবে তুমি বাসে যাও? আই হবে এখানে স্যার অ্যানসার, যখন আই তখন কোশ্চেন ইউ হতে পারে না কি? এখানে বলেছে যে আই গো টু স্কুল বাই বাস। আমি কে দিয়ে প্রশ্নটা করেছে। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ। হাউ দিয়ে তোমাকে কোশ্চেন করতে হবে, সেই জন্য এখানে সাবজেক্টটা আই ছিল। এখন তুমি করলে অন্যজনকে বুঝাবে, সেক্ষেত্রে তো আই হওয়া উচিত। তো আই হবে। ইউ হলে কোশ্চেনের ভাবার্থটা পাল্টে যাচ্ছে, তুমি কিভাবে স্কুলে যাও। প্রশ্নের মানটা ঠিক রাখতে হবে, তোমাকে যে শব্দার্থ সেটাকে ঠিক রাখতে হবে। আবার নেক্সটে আসছি, তোকে না যে write a letter with 100 words to the editor of an English daily about the disbursements caused by the thoughtless use of loudspeaker. তোমরা সাধারণত এটা লাউড স্পিকার সম্বন্ধে তোমাদের স্যার একটা এডিটর লেটার লিখে দিয়েছে, আমি দেখেছি। সেখান থেকে অন্য কোশ্চেন করলে তো ইউ হবে। ওকে, তোমরা এই লেটারটা লিখবে সবাই, আশা করি। এই লেটারটা লিখে, যেহেতু স্যার লিখে দিয়েছে, স্যার একটা এডিটর লেটার লিখে দিয়েছে, আমি দেখেছি কয়েকদিন আগে। সেখান থেকে তোমরা কপি করে এই এডিটর লেটারটা লিখে আজকে আমাকে না গ্রুপে হোয়াটসঅ্যাপে পাঠাবে লাউড স্পিকার সম্বন্ধে। তোমরা লিখবে যে কিভাবে এডিটর লেটার লিখে সেটা লেখে, সেটা তো জানা আছে বোধহয় সবার। ওকে, প্রশ্নটা স্টপ করা যাক। আমরা যেটা বললাম নেক্সট প্রশ্নে, সেটাই আমরা দেখবো। তারপরে আমরা এডিটর লেটারটা লিখবো, নিজে নিজে লিখবো। এডিটর লেটার যেহেতু একই রকম হওয়া উচিত, স্যার একটা এডিটর লেটার তোমাদের লিখিয়ে দিয়েছে, সেই অনুযায়ী লিখবে এবং সেটা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। এডিটর লেটার সম্বন্ধে তোমরা জানো ভালো করে, 100টা ওয়ার্ডে লিখতে হবে। তোমার স্যার সেটা কয়েকটা হয়তো ওয়ার্ড বেশি আছে, তোমার সেই ক্ষেত্রে তোমরা নিজে নিজে বানাবে এবং হোয়াটসঅ্যাপে পাঠাবে। যদি না পারো তো নেক্সট আমি তার পরের দিন, কালকে অথবা পরশু, আমি এডিটর লেটারটা ঠিকভাবে লিখিয়ে দিব, সেটা নিজে নিজে দেখে নিবে। ওকে, এই প্রশ্নগুলো ছিল আমাদের। তোমাদের ট্রেনের কবিতাগুলো শেষ সম্পূর্ণ, যেগুলো প্যারাগ্রাফ আছে ক্যাট, সেগুলো আমি পড়িয়ে দিব পরে। আমরা আশা করি সবাই পড়লে ক্লাসটা, যেগুলো আমরা পড়েছি সেগুলো কিন্তু আর হবে না, আশা রাখবো। তোমরা যেগুলো পড়াচ্ছে সেগুলো নিজে নিজে পড়বে অবশ্যই। আর আশা রাখবো যে আরো কয়েকদিন, কিছুদিন আরো স্কুল বন্ধ থাকবে। আমি চাইবো যে তোমাদের উপরে আমাদের আস্থা আছে। আমি দেখছি যে এই কয়জনই 12 থেকে 13 জন তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করো এবং পড়াশোনা করো। বাকি আদার্স যে বন্ধুগুলো আছে, যদি তাদের মোবাইল না থাকে, তাদেরকে বলো পাশের কারো কাছ থেকে মোবাইল নিয়ে যেন তারা একটু পড়াশোনা করে, বা না সেটা না পারলেও যেন তারা পড়ে তোমাদের ফোন করে। অর্থাৎ ফোন তো অবশ্যই 100% লোকের কাছে ফোন আছে, এটা আমার জানা আছে। কারো অ্যান্ড্রয়েড নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনটা না থাকলেও
সেক্ষেত্রে তোমরা ফোন করে জেনে নিতে পারো, যাদের নাই তোমরা বা তোমার বন্ধু বান্ধবদের ফোন করে নিতে পারো, যারা নাই, অ্যাক্টিভ নাই। আমি চাইবো যে যারা অ্যাক্টিভ আছে, আফ্রিদা, রেশমা, সানিয়া এবং শিপ্রা, এরা চারজনকে দায়িত্ব দিলাম আমি, যে বাকি যারা অ্যাক্টিভ থাকে না তাদেরকে একটু ফোন করে বলবে। এবং ছেলেদের প্রভাত শর্মাকে অ্যাক্টিভ দেখি, বাকিদেরকে তুমি একটু জানিয়ে দিবে যে যেন তারা অ্যাক্টিভ থাকে এবং ক্লাসগুলো করে এবং রীতিমতো যেন পড়াশোনাটা করে। হ্যাঁ, আমরা এখানে রাখলাম, শেষ করলাম এই কবিতাটি। তোমরা অবশ্যই পড়াশোনা করবে।